হইছে দাপট বঙ্গভাষী, নিজ ভূমে পরবাসী। আমাদের প্রথম বক্তা গর্গ চট্টোপাধ্যায়। নমস্কার। পশ্চিমবঙ্গ কি? প্রথমত পশ্চিমবঙ্গ বাংলা ভাষার ভিত্তিতে তৈরি ভারতের একটি রাজ্য। দ্বিতীয়ত পশ্চিমবঙ্গ হলো বাংলার সেই অংশ যেখানে আমরা জানি চিরকাল হিন্দু বাঙালি সংখ্যাগরিষ্ঠতা থাকবে। তৃতীয়ত পশ্চিমবঙ্গ হলো সভ্য বাংলা, অর্থাৎ এখানে হিন্দু বাঙালি এবং মুসলমান বাঙালির সমানাধিকার থাকবে। এই বাংলায় কিন্তু ডেমোগ্রাফি ইজ ডেস্টিনি, বাংলা কেন না সারা পৃথিবীতে। এবং ক্ষমতা দুটো জিনিসের গুণিতক, সংখ্যা এবং পুঁজি। বাঙালির এই বাংলায় তাহলে সংখ্যা কার হাতে? ক্রমবর্ধমান হিন্দুস্তানিদের হাতে, হিন্দি উর্দু যাদের ভাষা। পুঁজি কাদের হাতে? মূলত একটা কথা বলা হয়, রাজস্থানের সবচেয়ে বড়লোক শহরের নাম কলকাতা, আশা করি বুঝতে পারছেন। এই পুঁজির এই বেহাত হওয়ার গল্প কিন্তু সেই দিল্লির রাজা আকবরের সময় থেকে, তারা যখন বাংলাকে আক্রমণ করলো, তার দোসর হয়ে ঢুকেছিল জগৎ শেঠের পূর্বপুরুষরা। তারপরে সিরাজ, তারপরে ক্লাইভ, তারপরে 1943 যখন বড়বাজারিয়া, বাটপাড়িয়া, গাঁটকাটিয়া তারা 60 লাখ বাঙালিকে কালোবাজারি এবং মজুদদারি করে খুন করে, এবং তারপরে তাদের নাতিপুতিরা আজকেও। আর সংখ্যার লোক সেই পলাশির সময় থেকে বাংলায় কিন্তু বাংলাকে ধ্বংস করার লোক খুঁজে পাওয়া যায়নি, বিহার থেকে আনতে হয়েছিল। ট্রাইবের সেনা তারাই ছিল। বাংলা একটি নেট ইন মাইগ্রেশন রাজ্য, এখান থেকে অনেক লোক বাইরে কাজ করতে যান, কেউ তার থেকে বেশি লোক এখানে ঢোকে কাজের জন্যই। অর্থাৎ বাংলায় কাজ আছে কিন্তু বাঙালির কাজ নেই। বাংলার এই যে এত লোক বাইরে যায় আর বাংলায় এত লোক ঢোকে, এখানে গয়া থেকে যার পরিবার আগত সেই ববি হাকিম কলকাতার মেয়র হন, বিহার থেকে আগত জিতেন তেওয়ারি আসানসোলের মেয়র হন, শিলিগুড়ির মেয়র হয়ে ওঠেন অশোক ভট্টাচার্য ওরফে আগরওয়াল। কিন্তু এত বাঙালি বাইরে যাওয়াতে আহমেদাবাদ, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর কোথাও একটা কাউন্সিলরও কিন্তু বাঙালি পাওয়া যায় না। অর্থাৎ সেখানে শাসন হয়, এখানে বহু দশক ধরে তোষণ চলছে। একই সঙ্গে দেখতে হবে যে বাংলায় নারী প্রতি শিশুর জন্মহার 1.6, হিন্দু বাঙালির 1.4, মুসলমান বাঙালির 2.1। হিন্দু বাঙালির সংখ্যা যে এরকমভাবে এই জায়গায় রয়েছে নিশ্চয়ই মুসলমান বাঙালির জন্য নয়, কিন্তু পার্শ্ববর্তী রাজ্য যার সঙ্গে আমাদের কোনো সীমান্ত নেই, তাদের নারী প্রতি শিশুর জন্মহার 3, আমাদের ডবল। এবং একটা নীতি আছে, হাম দো হামারা দো বাকি বঙ্গাল ভেজ দো। এর ফলে যেটা হয়েছে যে পুঁজি, চাকরি, বাজার, জমি, অটো লাইন, টোটো লাইন, বন্দর, পাটকল, শিল্পাঞ্চল, শহরাঞ্চল, টেন্ডার, জনপ্রতিনিধিত্ব, জনবিন্যাস সব কিছু বহিরাগতদের হাতে চলে যাচ্ছে। এবং তাই জন্য আজকে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মদিনে 2রা আগস্ট তার কথা মনে করিয়ে দিতে চাই। তিনি বলেছিলেন, বাংলার মাটিতে অবাঙালির অর্জিত প্রতিটি টাকা হলো বাঙালির মুখ থেকে কেড়ে নেওয়া অন্যের সমান। এবং কাজী নজরুল ইসলাম যেটা বলেছিলেন সেটাকে একবার মাথায় রেখে বলি, তিনি বলেছিলেন, রামা ও গামাদের বাঙালির বাংলা গড়তে রামা ও গামাদের প্রহারেণ ও ধনঞ্জয় দিয়ে কিছু একটা করতে হবে। আমরা প্রহারেণ ও ধনঞ্জয়ের কথা বলবো না, কিন্তু বলবো ভূমিপুত্র সংরক্ষণ চাই, সারা ভারতে দ্বিসন্তান নীতি তার আইন চাই, এবং বাংলার প্রতিটি রাজ্য সরকারি চাকরিতে বাংলা ভাষা বাধ্যতামূলক করা চাই। ধন্যবাদ। পরের রাউন্ডে তর্কযুদ্ধে আমি গর্গ দিয়ে শুরু করব। গর্ব, তুমি যে কথাটা বললে যে বাঙালি নিজের জায়গা অস্তিত্বের সংকট, এবং সত্যি কি তুমি মনে করো বাঙালি নিজ ভূমে পরবাসী হচ্ছে? দেখো, অস্তিত্বের সংকটটা একটা পারসেপশনের বিষয় না, কিছু সংখ্যা জানা যাক। 1991 সালে ভারতের জনগণনা অনুযায়ী ভারতে বাংলাভাষীর পার্সেন্টেজ ছিল 8.30, 2001 সালে ছিল 8.11, কমলো। 2011-তে শেষতম জনগণনায় ছিল 8.03। ঠিক আছে, আজকে বাংলা জুড়ে এই যে কাউন্সিলরগুলো দখল হয়ে যাচ্ছে, পুরসভা দখল হয়ে যাচ্ছে, একবার ফ্লিপ করলে ফেরত আসে না। কিন্তু তুমি কাউন্সিলর, তুমি বলতে চাইছো রাজনৈতিক ক্ষমতা হারাতে শাসকের
ক্ষমতা যার হাতে, মানে রাজদণ্ড যার হাতে, সেই জায়গাটাই আস্তে আস্তে দখল হয়ে যাচ্ছে। যারা আসছে তাদের জন্মহার যদি ভূমিপুত্রদের থেকে ডবল হয়, তো সে তো তোমার আস্তে আস্তে একখানা ওয়ার্ডে হোক, একখানা যাইতে হোক, তোমার এমন একখানা সংখ্যা হয়ে যাবে, প্রতিটি দল সেখানে তার সেই ক্যান্ডিডেট দিতে বাধ্য হবে। এটা তো একটা বাস্তবতা। একই সঙ্গে একটা কথা বলতে চাই, এই যে জায়গাগুলো, ঠিক আছে, আমি যদি বলি বড়বাজার, রাজাবাজার, ভাটপাড়া, টিকিয়াপাড়া, রানীগঞ্জ, কুলটি, পাণ্ডবেশ্বর, খিদিরপুর, দুর্গাপুর, রিসরা, চাপদানি, সালকিয়া, মল্লিকপুর, ঠিক আছে, কালচিনি, মেজিয়া, আদ্রা, খড়গপুর, পানাগড়। কেন এই কথাগুলো বলছি? তার কারণটা হচ্ছে এগুলো চোখের সামনে বদলে গেল। কিন্তু এই যে বলা হচ্ছে না যে বাংলায় কোনো কাজ নেই, তারা কি হাওড়া ব্রিজ দেখতে এসছে? এবার একটা কথা বলি, এটা বলেই আমি শেষ করব। এই অদ্ভুত ধরনের এক বেকারত্ব, যার ফলে বাঙালিরা চলে যাচ্ছে, কিন্তু কোনো মারওয়াড়ি তো চলে যাচ্ছে না, কোনো হিন্দুস্তানি তো চলে যাচ্ছে না। তার মানে এখানে যে কাজের যে সুযোগগুলো তৈরি হচ্ছে, সেখানে ক্লিয়ারলি বাঙালিদের বিরুদ্ধে জাতিগত বৈষম্য করা হচ্ছে। এমনকি এখন বিজ্ঞাপনও দেখা যাচ্ছে যে বাঙালি নেব না। এই যে এতগুলো যে পানাগড়ে যে ইন্ডাস্ট্রিয়াল এস্টেট হয়েছে, এই যে লজিস্টিক্স হাব হয়েছে, এই যে বানতলায় যে লেদার কমপ্লেক্স হয়েছে, এই যে তোমার আমাদের খনি অঞ্চল যেটা রয়েছে, চা আছে, জুট আছে, সেখানে আমি বলেই যেতে পারি পোর্ট। এই যে আমাদের কলকাতা তৈরি হয়েছে পোর্টের পাশে বলে, আমার কোনো বাঙালি আছে? আসছি, গত কয়েক বছরে কেন্দ্রের একাধিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। হিন্দি আগ্রাসনের অভিযোগ উঠছে মোদী সরকারের বিরুদ্ধে। উত্তর দেবে দেবজিৎ। জাতীয় শিক্ষানীতিও যার মধ্যে পড়ছে, এবং সমস্ত যে প্রবেশিকা পরীক্ষা যদি কেন্দ্রীয় হয়ে যায়, সেখানে কি রাজ্যের মানুষের বঞ্চিত হওয়ার সম্ভাবনা থাকে? অহিন্দি রাজ্যগুলোর অবশ্যই বঞ্চিত হওয়ার সম্ভাবনা, শুধু না, আমরা বাস্তবতা দেখতে পাচ্ছি। অভিন্ন যা কেন্দ্রীকরণ হচ্ছে, এর ফলে নিয়ন্ত্রণ যাদের হাতে চলে যায় দিল্লির হাতে, সেগুলো কন্ট্রোল করে যেসব চক্রগুলো, সেগুলো গুজরাট, ইউপি, বিহার, হরিয়ানা, দিল্লি, আমরা জানি, ঠিক আছে। আর কেন্দ্রীয় সরকারের কোশ্চেন পেপার লিকও পশ্চিমবঙ্গে হয় না, লিকও ওখানে হয়। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে বাস্তবতা। এই আইএস আইপিএসগুলো এবার বোঝা যাচ্ছে। নিটগুলো প্রতি বছর হয়, এখন সংখ্যা কমে গেছে বলে এগুলো বেরিয়ে আসছে। কিন্তু অন্য কিছু কথা বলা দরকার। ব্রাত্যবাবু বললেন যে সকলে ভোট দেয়, আমরা কি তাদের ভোটে জিতেছি? একটু ভেবে দেখুন তো একটা কথা। ধরুন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রটাকে আমরা বাঙালি শূন্য করে দিলাম, তৃণমূল জিততো? খুব স্পেসিফিক প্রশ্ন, এর উত্তর সকলে জানেন, ঠিক আছে। এটা একটা থট এক্সপেরিমেন্ট। আমরা যে সময় দাঁড়িয়ে এই কথাটা বলছি, সেই একই সময়ে কেন্দ্রে মন্ত্রী হয়ে বসে আছে চিরাগ পাসওয়ান। সে ওখানে ডায়ালগ দিচ্ছে, বিহার ফার্স্ট, বিহারি ফার্স্ট। আপনার মনে হচ্ছে ওখানে বিহারে একখানা চ্যানেলে এই আলোচনাটা করছে, এবং অনেকে বলছে ছি যে কী ধরনের প্রাদেশিক কথাবার্তা। ওই যে শিলিগুড়িতে যে কথা বলছে দেখালেন, ঠিক আছে, ওই শিলিগুড়িতে 2 বছর আগে বিহার মোড়ে বাগডোগরায় 5000 লোকের উন্মত্ত মিছিল হয়েছে, যেখানে স্লোগান হয়েছে, এক বিহারি সব পে ভারী, জয় বিহার, জয় বিহার। এটা বিহারে তোমরা সারা জায়গায় নাকি এত বাঙালি আছে, এই জয় বাংলা, এক বাঙালি সকলের ওপর এই হয়ে যাবে, এগুলো কল্পনা করতে পারেন? এগুলো কল্পনা করা সম্ভব? এই যে ভাটপাড়ার কথা বলা হলো, এক সময় ছিল এই যে উপাধ্যায় তো বাঙালিদের শাস্ত্র শিক্ষার জায়গা, সেটা হয়ে গেছে আরা, ছাপড়া, বালিয়ার অস্ত্র শিক্ষার জায়গা। এইটা কসমোপলিটিজম? এইটা হিউম্যান না, এটা সিভিলাইজেশনও না। বিশ্বদা একটা কথা, এই মুহূর্তে আমরা 2024-এ দাঁড়িয়ে আছি, যখন কেন্দ্রের সরকার আমাদের পশ্চিমবঙ্গের তিস্তার জল বাঙালি বলছে, তাদের সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র বাংলাদেশকে দিয়ে দেওয়ার জন্য খুব চেষ্টা করছে। এই পশ্চিমবঙ্গ মাঝে বলবে না। এই পশ্চিমবঙ্গের 10,000 একর জমি 2000 সালে নরেন্দ্র মোদী বাংলাদেশকে দিয়ে দিয়েছে। এটা বলছে যে 20 জুন 1947-এ ভারতে পশ্চিমবঙ্গের জয়েন করার জন্য প্রথম যে ভোটটা পড়েছিল, সেটা আমার ঠাকুমার বর্দার। পাঞ্জাবে তো সিমিলার ডে ছিল, পাঞ্জাব অ্যাসেম্বলিতে পাঞ্জাব দিবস। 1956 সালের 1 নভেম্বর সেটা হচ্ছে পাঞ্জাব দিবস। তুমি জানো না? জেনে নাও, 1956 সালের 1 নভেম্বর হচ্ছে পাঞ্জাব দিবস। এবং ফজলুল হক তার আগে পাকিস্তান প্রস্তাব নিজে পেশ করেছেন। আমি গর্গর কাছে আসছি। গর্গ, যে একটা স্পেসিফিক ছোট্ট করে উত্তর দাও। এই যে তুমি ধরো যে তুমি বারবার ভূমিপুত্রদের সংরক্ষণের দাবির কথা বলছো, বারবার বলছো,
কিন্তু এ ধরনের তুমি ভাষণেও বলেছিলে এ ধরনের সংরক্ষণ তো সংবিধান বিরোধী। কর্ণাটক, ঝাড়খণ্ডের মতো রাজ্যে তারা আইন পাশ করে কোর্টে আটকে গেছে, কি করে সম্ভব? দু ধরনের সংরক্ষণ হয়, একটা হচ্ছে ব্ল্যাঙ্কেট সংরক্ষণ, আরেকটা হচ্ছে তুমি যদি রাজ্যের রাজস্ব দিয়ে কোনো সাবসিডাইজড একখানে ইন্ডাস্ট্রিয়াল প্রোগ্রাম আনো, সেখানে তুমি কি সংরক্ষণ খুব বলছো? খুব স্পষ্ট তো বলছি, এই যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক, না না, আপনি তো ডোমিসাইল সংরক্ষণের কথা বলেছিলেন। হ্যাঁ ডোমিসাইলের কথা বলছি, তুমি যদি ব্ল্যাঙ্কেট করে দাও যে যেখানে প্রাইভেট ল্যান্ডে করে দিল সংরক্ষণ, এটা সংবিধান বিরোধী। হরিয়ানারটা স্ট্রাইক ডাউন হয়েছে একদম। অন্ধ্রপ্রদেশেরটা এবং ঝাড়খণ্ডেরটা স্ট্রাইক ডাউন হয়নি, কারণ তারা ইন্ডাস্ট্রিয়াল পলিসিতে স্টেট গভর্নমেন্ট যে সাবসিডি দিচ্ছে, তাই স্টেট সিটিজেন যারা, তাদের অগ্রাধিকারের তোমার জায়গা কিন্তু কোনো, যে কারণে সব তো কোর্টে আটকে গেছে। না না, একদম না, শুধু হরিয়ানা আটকেছে। বলছি। বাঙালি বলা হচ্ছে না, পশ্চিমবঙ্গের পার্মানেন্ট ভূমিপুত্রের ছাত্র বন্ধুরা কি করবে? প্রবলেম যদি ইম্পোর্ট হয়ে থাকে, আমরা নতুন কনসাইনমেন্ট আনতে চাই, গর্গদা। এটাই বলা হয়। আমাকে- মধুসূদন দত্তর সেটা যেন না হয়। আমি মাইকেল মধুসূদন দত্তের একটা লাইন মেঘনাদ বধ কাব্য থেকে বলতে চাই, ঠিক আছে? যদি গুণবান হয় পরজন, নির্গুণ স্বজন, নির্গুণ স্বজন শ্রেয়, পর পর সদা। ভাই নিজের লোক সকলে রাবণের ছেলে বলেছে।